হাই বন্ধুরা, আজকে তোমাদের কাছে নতুন রান্নার একটা রেসিপি নিয়ে এসেছি। তো এখানে আমি 250 ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ চামচ খাওয়া সোডা, আর তার সাথে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ লবণটা দেওয়ার পর আর আমি দিয়ে দিয়েছি এখানে 6 চামচ সাদা তেল। এখানে ফরচুনের সাদা তেল দিয়ে দিয়েছি 6 চামচ। সাদা তেলটা দেওয়ার পর এটাকে ভালো মতন আলতোভাবে ময়ম দিতে হবে। তো আমার পরে থেকে তেল লাগতো, তো আমি 4 চামচ তেল দিয়েছি পরে থেকে, তোমাদের লাগলে দিতে পারো। আর দিয়ে দিয়েছি টক দই, হাফ বাটি টক দই দিয়ে দিয়েছি। টক দইতে দেওয়ার পর আমি এটাকে ভালো মতন মাখিয়ে নেব। এটাকে ভালো মতন মাখানোর পর আমি এলাচ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম, এটা আমি মিক্স করে দিলাম আটার সাথে। আর দিয়ে দিয়েছি আমি হাফ বাটি দুধ দিয়ে এটাকে ভালো মতন মাখিয়ে নিয়েছি। এতে কিন্তু জল দিতে হবে না। তো দেখো আমি জল ছাড়াই এটাকে ভালো মতন দুধটা দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু বেশি চাপ দিতে হবে না, আলতোভাবে এটাকে ভাঁজ করে করে মাখিয়ে নিতে হবে, বেশি কিন্তু চেপে মাখালে হবে না। এটাকে আমি দেখো ভাঁজ করে করে আলতোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি। তো ময়দাটা কিন্তু ময়দাটাকে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়ে আমি চলে এসেছি এখানে রোস্ট করার জন্য। তো আমি এখানে 2 কাপ চিনি নিয়ে নিয়েছি। 2 কাপ চিনিতে আমি 2 কাপ জল দিয়ে দেবো। দুই কাপ জল দেওয়ার পর এটাকে ভালো মতো রসটাকে হালকাভাবে ঘন করে নিতে হবে, বেশি কিন্তু ঘন করলে হবে না, এটা কিন্তু হালকাভাবে ঘন করতে হবে। তো দেখো আস্তে আস্তে চলো ঘন হচ্ছে। এখন একদিকে রসটা চাপিয়ে আমি একদিকে কড়াই চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতন সাদা তেলটা দেওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতন একটু ঘিটা দিয়েছি এই কারণে যাতে সাদা তেলের একটু গন্ধটা কম লাগে, তাই ঘিটা দিয়েছি। ঘিটা দিলে কি হয়, একটু ঘি সেন্ট হয়, তাই জন্য ঘি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো। এদিকে তেলটা গরম হচ্ছে আর আমি দেখো 2টো এলাচ গুঁড়ো করে নিয়েছি। এলাচ গুঁড়ো করে রসের মধ্যে আমি এলাচটা দিয়ে দিয়েছি। এলাচটা দেওয়ার পরে আমি এখানে 10 মিনিট ময়দাটাকে মাখিয়ে রেখেছিলাম। তো মাখিয়ে নেওয়ার পর দেখো এটাকে ভালো মতন আমি আবার ভাঁজ করে করে মাখিয়ে নিয়েছি ভালো মতন। 10 মিনিট রেখেছিলাম, তাই জন্য আমি আরেকবার ভাঁজ করে করে ভালো মতন মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর ছোট ছোট করে আমি এইভাবে গোল গোল করে মাঝখানে ফুটো করে দিয়েছি, মানে বালুশাহি যেমন হয় তেমনটা আমি ছোট ছোটোভাবে করে নিয়েছি। দেখো করে নেওয়ার পর তেলটা কিন্তু বেশি গরম হতে হবে না, তেলটাকে কিন্তু হালকাভাবে গরম করতে হবে, মানে একটু আঙুলটা যাতে সয় তেলে সেরকমটা গরম রাখতে হবে, না তো এটা ফুলবে না, বেশি তেলে দিলে গেলে এটা চাপ চাপ হয়ে যাবে। তো দেখো এদিকে আমার রোস্টটা রেডি হয়ে গেছে। রোস্টটা কিন্তু বেশি ঘন করতে হবে না, এটাকে পাতলা করেই রাখতে হবে, বেশি ঘন করলে হবে না। তো দেখো এখানে আমি তেলে দিয়ে দিয়েছি এদিকে, তো বেশি কিন্তু হিট করে নিই তেলটা। দেখো আস্তে আস্তে নিজে নিজেই ফুলছে জিনিসটা, এটা কিন্তু নিজে নিজেই ফুলবে, বেশি গ্যাসে কিন্তু হিট দিতে হবে না, বেশি হিট দিলে গেলে এটা কিন্তু ভিতরে খাস্তা হবে না, ভিতরটা একদম শক্ত হয়ে যাবে পুরোটা। তো এটা আস্তে আস্তেই নিজে নিজেই ফুলে উঠবে। তো দেখো কত সুন্দর নিজে নিজে ফুলে গেছে, লাল লাল হয়ে গেছে নিজে নিজে, কত সুন্দর দেখো এদিকে লাল লাল হয়ে গেছে। গ্যাস না বাড়িয়েই তারপরে দিয়ে দিয়েছি এতে রসটা রেডি করার পর লেবু, 2-3 ফাঁক লেবু দিয়ে দিয়েছি, তাতে রসটা জমবে না, না জমার জন্য আমি এখানে 2 ভাগ লেবু কাটাটা দিয়ে দিয়েছি রস করে। তো দেখো আমার রস এখানে রেডি হয়ে গেছে, এটা একটু ঠান্ডা হোক, তারপরে ওটা ভাজা হলে কি সুন্দর লাল লাল হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে কতটা ফুলেছে, তোমরা বুঝতেই পারছো যে কতটা ফুলেছে। এটা কিন্তু কড়া হয়ে আছে আর ভিতরটা কিন্তু পুরো সফট হয়ে আছে। এটাকে এবার একটা একটা করে আমি এতে রসে আমি ছেড়ে দিব। রসে ছাড়ার পর এটাকে কিন্তু সঙ্গে সঙ্গে আমি আবার তুলে দেবো। এটাকে 2 মিনিট রাখার পর এটাকে আমি আবার রস থেকে তুলে নেব। এটা কিন্তু রসে রাখা যাবে না, রসে রাখতে গেলে এটা কিন্তু পুরো একদম মিষ্টির মতন একদম গেদগেদা হয়ে যাবে, তাই এটাকে রস থেকে আমি তুলে নিলাম। তুলে নিয়ে দেখো থালায় উঠিয়ে দিয়েছি, উপরটা শুধু রস লেগেছে আর ভিতরটা হালকা একটু ঢুকেছে। তো দেখো আমি সবটা একটা একটা করে ওইভাবে ভেজে নিয়ে রসে ডুবিয়ে আমি কত সুন্দর করে করে নিয়েছি। তো
এটা কিন্তু পুরো একদম সফট হয়েছে ভিতরটা, একদম দেখে মনে হচ্ছে, দেখো দেখে মনে হচ্ছে উপরটা রস আর ভিতরটা রস ঢুকেনি, কিন্তু ভিতরটা ঠিকই রস ঢুকেছে। খুব সফট হয়েছে জিনিসটা, একদম লাল মুচমুচে হয়েছে। তো কেমন লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই।